হুজাইমা তো আমিরুল জাজিরা, হুজাইমা এখন কি হয়ে গেছেন? আরব উপদ্বীপের আমির হয়ে গিয়েছে। যাহাবা মুফলিসান, তিনি নিঃস্ব হয়ে গিয়েছেন, অর্থাৎ আমিরের কাছে যখন যাচ্ছেন তখন তো নিঃস্ব অবস্থায়, যদিও কিছু টাকা পয়সা হাদিয়া পেয়েছেন, কিন্তু তিনি তো তখন মুফলিস, একদম অসহায় নিঃস্ব। যাহাবা মুফলিসান, নিঃস্ব হয়ে গিয়েছেন। ও আদা আমির, এখন আমির হয়ে ফিরে এসেছেন। অবালাগন নাস আল খবরু, আর মানুষদের মাঝে খবরটি ছড়িয়ে পড়লো। বালাগা মানে পৌঁছে গেল, ছড়িয়ে পড়লো। আর নাস মানুষদের মাঝে খবরটি, তাহলে এখানে মাফুলটা কিন্তু আগে এসেছে, বালাগার ফাইলটা পরে গেছে, খবরটি মানুষদের মাঝে ছড়িয়ে গিয়েছে। অর্থাৎ সুলাইমান ইবনে আব্দুল মালিক তিনি যে এই এটা ঘোষণা করে দিলেন যে হোজাইমা এখন থেকে আমিরুল জাজিরা, এটা যে ঘোষণা করে দিলেন, এটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। ফালাম্মা ক্তারাবা মিনার রাক্কা, অতঃপর যখন তিনি রক্কা শহর, রক্কাটা শহরের নাম, রক্কা শহরের নিকটবর্তী হলেন। ইকতারাবা ইয়াকতারিবু এর সাথে মিন ছাড়া ব্যবহৃত হয়। আপনি যেটার নিকটবর্তী হবেন সেখানে মিন ব্যবহৃত হবে। যেমন আমি যদি বলি যে আমি ঢাকার নিকটবর্তী হয়েছি, ইকতারাবতু মিন ঢাকা, তাহলে ফালাম্মা ক্তারাবা মিনার রাক্কা, অতঃপর যখন তিনি রক্কা শহরের নিকটবর্তী হলেন, খরাজু ইয়াস্তাকবিলুনাহু, খরাজু তিনি বের হলেন, ইয়াস্তাকবিলুনাহু তাকে স্বাগত জানাতে। এটার ব্যবহার এমনই হবে, খরাজু ইয়াস্তাকবিলুনাহু। যদিও আমরা অনেকে এই ক্ষেত্রে খরাজু আইন আইন ইয়াস্তাকবিলু হু এরকম ব্যবহার করতে চাই, কিন্তু এই ব্যবহারটাই সুন্দর, খরাজু ইয়াস্তাকবিলুনাহু। অর্থাৎ কি, খরাজুর ফাইল হচ্ছে লোকেরা, লোকেরা তাকে অভ্যর্থনা জানাতে বের হলো। খরাজা মাআহুম ইকরিমাতু, এবং তাদের সাথে ইকরিমাও বের হলো। অর্থাৎ ইকরিমা যিনি তৎকালীন সময়ের কি আমিরুল জাজিরা ছিলেন, এখন সাবেক হয়ে গেছেন আর কি, সাবেক আমিরুল জাজিরা, তিনিও তাদের সাথে অভ্যর্থনা জানাতে বের হলেন। ওয়ান্নাসু মা'আদ দাহরি, মানুষ যুগের সাথেই তাল মিলিয়ে চলে, অর্থাৎ মানুষ যুগের সাথেই চলতে থাকে, যুগ যেমন চলে মানুষ যুগের তালে তালে চলতে থাকে। ইন আকবালা আলা আমরিন, যখন যুগ কোনো ব্যক্তির কাছে চলে আসে, কোনো ব্যক্তির কাছে চলে আসার অর্থ হচ্ছে যখন আহ, কোনো ব্যক্তির কাছে দায়িত্ব চলে আসে, ক্ষমতা চলে আসে, এটাই বোঝানো হয়েছে এখানে। যুগ কোনো ব্যক্তির কাছে চলে আসে মানে হচ্ছে যখন কোনো ব্যক্তির কাছে দায়িত্ব চলে আসে, তখন আকবালু আলাইহি, তখন লোকেরা তার কাছে চলে আসে। আকবালু এটার ফাইল হচ্ছে কি নাস, লোকেরা, তখন লোকেরা তার কাছে চলে আসে। আর যখন ওয়াইন আদবার, আদবারু আনহু, আর যখন যুগ কারো থেকে পিছু হটে যায় মানে চলে যায়, কারো থেকে চলে যায়, আদবারু আনহু লোকেরাও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ একটা লোক দেখা গেছে দীর্ঘদিন আপনার খেদমত করেছে, এখন সময়ের আবর্তনে ওই লোকটার দায়িত্বটা আরেকজনের কাছে চলে গিয়েছে, এখন মানুষও তার থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা মানুষের একটা স্বভাব। এই জন্য বলছে ওয়াইন আদবারও, যখন তার যুগ তার থেকে চলে যায় মানে ক্ষমতা তার থেকে সরে যায়, লোকেরাও তার থেকে দূরে সরে যায়। لم يستحيوا أن يخرجوا لاستقبال الرجل الذي تركوه بالأمس يغلق بابه ليموت جوعا। لم يستحيوا লোকেরা লজ্জাবোধ করলো না, أن يخرجوا لاستقبال الرجل, أن يخرجوا বের হতে, لاستقبال الرجل ওই লোককে স্বাগত জানাতে, লোকেরা ওই লোককে স্বাগত জানাতে বের হতে লজ্জাবোধ করলো না। আল্লাযী তারাকুহু, যাকে তারা ছেড়ে দিয়েছিল, তারাকুহু তারাকা ইয়াতরুকু থেকে ফেলে মাযি, এটা তারাকুহু যাকে তারা ছেড়ে দিয়েছে, বিলামসে গতকাল, গতকাল যেই লোকটাকে তারা ছেড়ে দিয়েছে তার দিকে কোনো খোঁজ খবরই রাখেনি, আজকে তাকে অভ্যর্থনা জানাতে জন্য মানুষের হুমড়ি খেয়ে পড়ছে। এটাই বলতেছে যে লাম ইয়াস্তাহি আন ইয়াখরুজা লিস্তিকবালির রাজুল, যে মানুষ ওই লোককে অভ্যর্থনা জানাতে বের হতে লজ্জাবোধ করলো না। আল্লাযী তারাকুহু বিলামসি, যাকে তারা গতকাল ছেড়ে দিয়েছে। ইউগলিকু বাবাহু লিয়ামুতা জুআন, যিনি তার ঘরের দরজা আটকে রাখছিলেন, লিয়ামুতা জুআন ক্ষুধায় মৃত্যুবরণ করার জন্য। অর্থাৎ বোঝানো হচ্ছে যে ক্ষুধায় মৃত্যু হলেও তিনি কি কারো কাছে হাত পাতবেন না, এরকম নিয়ত করে যিনি বসে আছে, অসহায় অবস্থায় পড়েছিলেন, তখন এই ব্যক্তির, এই লোকটার খবর কেউ রাখেনি। ওমা বালাউ বিহি, এবং লোকেরা তার প্রতি ভ্রুক্ষেপও করেনি। বালা ইউবালি আল মুবালাত মাসদার থেকে, বালাউ জমা মুযাক্কারে গায়বের সিগা ফেলে মাযি, তাহলে ওমা বালাউ বিহি, এবং লোকেরা তার প্রতি ভ্রুক্ষেপও করেনি। ওমা ফাক্কারু ফিহি, এবং তাকে নিয়ে চিন্তাও করেন, অর্থাৎ এই লোকটা যে অসহায় অবস্থা আছে এই নিয়ে তাদের কোনো চিন্তাও নেই। ওমা ওয়ালা ফাক্কারু ফিহি, তাকে নিয়ে কোনো চিন্তাও করেনি। মা আন, এখানে মা হবে, মা আন্না আইদিয়াহু আয়াদিয়াহু ইনদাহুম ওয়া মিনানাহু মুতাওয়িকাতুন আনাকাহুম। মা আন্না অথচ, আয়াদিয়াহু, এটা আয়াদিটা হচ্ছে ইয়াদুনের বহুবচন, আয়াদিয়াহু ইনদাহুম যে তার ক্ষমতা তাদের কাছে, ওয়া মিনানাহু এবং তার অনুগ্রহ, মিনানুন এটা হচ্ছে মিন্নাতুনের বহুবচন মিনান,
তাহলে মিনানাহু তার অনুগ্রহ, মুতাওয়িকাতুন আনাকাহুম যে তাদের ঘাড়কে অবনত করে দিয়েছে। অর্থাৎ তাদের কাছে, মানে লোকদের কাছে তার দান দাক্ষিণ্য, এখানে আয়াদিয়াহু ও মিনানাহু দুটোটার অর্থ আমরা একসাথে তুলবো। তার দান দাক্ষিণ্য, দয়া অনুগ্রহ, অর্থাৎ এখানে আইন্দাহুম লোকদের কাছে, লোকদের কাছে তার দান অনুগ্রহ, মুতাওয়িকাতুন আনাকাহুম তাদেরকে, তাদের মাথা নিচু করে দেয়, অর্থাৎ তাদেরকে ঋণী করে দেয়। অর্থাৎ ওই হোজাইমা লোকদের মাঝে এত বেশি দান সাদাকা করেছে যে তার দান সদাকার সামনে তারা ঋণী হয়ে থাকে সবাই। কিন্তু এই হোজাইমার অসহায় অবস্থায় তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। এটাই বলতেছে যে মা আন্না, অথচ আয়াদিয়াহু ইনদাহুম ওয়া মিনানাহুম মুতাওয়িকাতুন আনাকাহুম যে তার ক্ষমতা এবং তার অনুগ্রহ, দুটোটার অর্থ আমরা একসাথে তুলবো। যে ইনদাহুম লোকদের মাঝে তার দয়া দান দাক্ষিণ্য, লোকদের মাঝে তার দান দাক্ষিণ্য, মুতাওয়িকাতুন আনাকাহুম তাদের মাথাকে নিচু করে দেয়। وكان أكثرهم إعراضا عنه في محنته أشدهم تزلفا له في نعمته। এটার অর্থটা একটু খেয়াল করতে হবে। ওয়াকান আকসারুহুম যে তাদের অধিকাংশ, ইরাদান আনহু তার থেকে বিমুখ হয়ে, তাদের অধিকাংশ তার থেকে বিমুখ হয়ে, ফি মেহনাতিহি তার দুরবস্থায়, মেহনাত মানে দুরবস্থা, খারাপ অবস্থা। অর্থাৎ এখানে অর্থ আমরা শেষ থেকে অর্থ তুলতে হবে। ফি মেহনাতি তার দুরবস্থায় তার থেকে বিমুখ হওয়ার অধিকাংশ লোক, তার থেকে বিমুখ হনেওয়ালা অধিকাংশ লোক, আসাদ্দাহুম তাজাল্লুফান অধিক চাটুকারী। এখানে আসাদ্দাহুম তাজাল্লুফান এটা ইসমে তাফদিলের সিগা। আসাদ্দাহুম তাজাল্লুফান অধিক চাটুকারী, লাহু তার প্রতি, ফি মিন নিআমাতিহি তার অনুগ্রহের সময়। অর্থাৎ তার অনুগ্রহের সময় এরা ছিল অধিক চাটুকারী ব্যক্তি, অধিক তোষামোদকারী। অর্থটা আবার তুলতেছে দেখেন, যে তার দুরবস্থায় তার থেকে বিমুখ হনেওয়ালা অধিকাংশ লোকই তার অনুগ্রহ করার সময়, তার দান দাক্ষিণ্যের সময় অধিক তোষামোদকারী ছিল। ওয়াহাদা দাবুল আম্মাতি ফি কুল্লি আসরিন, লেখকে বলতেছেন যে হাদা এটাই দাবুল আম্মা সাধারণ মানুষের রীতি, ফি কুল্লি আসরিন প্রতিটি যুগে, অর্থাৎ এটাই প্রতিটি যুগে সাধারণ মানুষের রীতি। ওয়াফি কুল্লি মিসরিন এবং প্রতিটি শহরে, আসরাউহুম হুতাফান লিল মালিকি ইনদা তাতওয়িজিহি আর প্রতিটি শহরে, আকসারুহুম লিল মালিকি, আকসারুহুম আসরাউহুম হুতাফান লিল মালিকি ইনদা তাতওয়িজিহি অর্থাৎ বাদশাকে তাতওয়িজ, এটা তাজ, তাওজুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ওই যে তাজ শব্দ থেকে, তাজ, তাজ মানে মুকুট। ইনদা তাতওয়িজিহি তাকে মুকুট পরিধান করার সময়, অর্থাৎ বাদশাকে তার মুকুট পরিধান করার সময় তাদের উচ্চ আওয়াজ, তাদের উচ্চ অর্থাৎ উচ্চ আওয়াজ কর্ণওয়ালা লোকেরা, উচ্চ আওয়াজ, আসরাউহুম হুতাফান এটার অর্থ হচ্ছে উচ্চ স্লোগান দেনওয়ালা লোকেরা। আসরাউহুম হুতাফান এটা কিন্তু ইসমে তাফদীলের সিগা। আসরাউহুম হুতাফান ইসমে তাফদীল, এটা আরেকটা রূপ আর কি। একটা রূপ তো আমরা পড়েছি শুধু আফআলুর ওজনে আসে, এটা আরেকটা রূপ আসরাউহুম হুতাফান অর্থাৎ অধিক স্লোগান ধারী, লিল মালিকি বাদশার অধিক স্লোগানধারী, ইনদা তাতওয়িজিহি তাকে মুকুট পরানোর সময়, অর্থাৎ বাদশাকে মুকুট পরানোর সময় তার অধিক স্লোগানধারী লোকেরাই, আসরাউহুম লা'নান লাহু ইনদা খালইহি আসরাউহুম লা'নান অধিক, অধিক অভিশাপ দেনওয়ালা, অধিক খারাপ বলনেওয়ালা, ইনদা খালইহি তার বিদায়ের সময়। খালউ মানে হচ্ছে মুকুট খুলে ফেলা আর কি, মুকুট খুলে ফেলার সময়। তো বাবা অর্থ যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময়, অর্থাৎ ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় তাদের অধিকাংশই কি করে, অধিকাংশই অভিশাপ দেয়, অধিকাংশই মন্দ আচরণ করে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে মুকুট পরানোর সময় এত স্লোগান, এত আনন্দ প্রকাশ, কিন্তু যখন ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়ে যায়, ক্ষমতা থেকে পালাবদল হয়, তখনই তাদেরকে ভুলে যায়। এটাই বলতেছে যে মুকুট পরানোর সময় বাদশার অধিক স্লোগানধারী, কিন্তু ক্ষমতা পরিবর্তনের সময় তারাই হয়ে যায় কি, অধিক মন্দ বলনেওয়ালা, অধিক লানতকারী হয়ে যায় তখন। অর্থাৎ এখানে কিন্তু বর্তমানে স্বৈরাচার বাদশাদেরকে বোঝানো হয় না যে স্বৈরাচাররা যখন ক্ষমতা থেকে পালাবদল হয় তখন তাদেরকে মানুষ অনেক কিছু বলে, এখানেও কি ওরকম নাকি, না। এখানে বোঝানো হয়েছে যে ক্ষমতার একটা পালাবদল, যখন সুরাভিত্তিক ক্ষমতার একটা পরিবর্তন হয়, ঠিক আছে, তখন এই পরিবর্তনের সময় মানুষ ভুলে যায়, মানুষ আবার নতুন যে আসছে তাকে নিয়েই মহাব্যস্ত হয়ে যায়, কিন্তু যে লোকটা এতদিন মানুষের খেদমত করেছে, সেবা করেছে, তাকে মানুষ নিমিষেই ভুলে যায়। তো এরকম আমরা হব না ইনশাআল্লাহ।
তো আজকের গল্পটা এ পর্যন্তই থাকবে। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন বাক্যটা বুঝে আসে না, অনেকে আপনারা বলেন যে হুজুর এই কিছু কিছু শব্দ বুঝি না, তো যে শব্দটা আপনি বুঝেন না ওটা কমেন্টে দিয়ে দেন, আমরা ওটাই বুঝিয়ে দেবো। কারণ পড়ানোর সময় অনেক সময় দেখা গেছে দু একটা জিনিস ছুটে যায়, ঠিক আছে? এটা আপনারা জানাতে হবে। তো আপনারা কমেন্টে জানাবেন কোন শব্দটা বুঝেন না বা কেমন লেগেছে, এটার উপর একটা তালিক করতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে। আলিয়াম আক্তাফি বিহাদাল কদর দুমতুম ফি রিআয়াতিল্লাহ ওয়া সানালতাকি মাআকুম ফি দারসিন কাদিম ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।